স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। যারা এখনো অব্দি রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি, জানতে পেরেছিলে না যে ফর্ম ফিল আপ চলছে, তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। আর যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো আর কিভাবে প্রস্তুতি নেবে আর পরীক্ষার পদ্ধতি কিরকম সেসব জানার চেষ্টায় রয়েছো, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। তো দেখে নাও, বাংলাতে সুন্দরভাবে তোমাদের জন্য এক্সপ্লেন করা হচ্ছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কি করেছে, তারা বলেছে যে এর আগে ফর্ম ফিল আপের ডেট ছিল 22 তারিখ। 22 তারিখ ছিল লাস্ট ডেট, 22শে ফেব্রুয়ারি 2025 এটা ছিল ফর্ম ফিল আপের লাস্ট ডেট, কিন্তু সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে করা হয়েছে 1লা মার্চ 2025। আর এর আগে পেমেন্ট করার, রেজিস্ট্রেশনের পর যে পেমেন্টটা করতে হয় সেটা করার জন্য উইন্ডোটা খোলা থাকার কথা ছিল 24 তারিখ অবধি, 24শে ফেব্রুয়ারি 2025, কিন্তু সেই তারিখটাকেও এক্সটেন্ড করা হয়েছে, বাড়িয়ে করে দেওয়া হয়েছে 3rd মার্চ, 3রা মার্চ। আর এর আগে তোমার যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুল সংশোধন করার জন্য একটা উইন্ডো টাইম দেওয়া হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল 25শে মার্চ থেকে 25শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ অবধি। সেই ডেটটাকেও এখন বাড়ানো হয়েছে, বাড়িয়ে করা হয়েছে 4ঠা মার্চ থেকে 13ই মার্চ। তো এই যে অর্ডারটা, এই যে এক্সটেনশনটা, এটা অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা ফর্ম ফিল আপ করনি এক্ষুনি ফর্মটা ফিল আপ করে নাও, বেশি দেরি করো না। আমরা চলে আসছি রেলের গ্রুপ ডির এইবারে, যেটাকে আমরা লেভেল 1 পরীক্ষা বলছি। রেলের গ্রুপ ডি শব্দটি ব্যবহারের থেকে বেশি ব্যবহার হচ্ছে লেভেল 1 পরীক্ষা। সেই লেভেল 1 পরীক্ষার নিয়োগ পদ্ধতিটা ঠিক কি রকম? নিয়োগ পদ্ধতি হবে তোমাদের 4টে ধাপে। প্রথম ধাপটা হলো কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, কম্পিউটার বেস টেস্ট। দ্বিতীয়টি হলো শারীরিক দক্ষতার মূল্যায়ন, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, আর সবার শেষে আছে মেডিকেল পরীক্ষা, মেডিকেল এক্সামিনেশন। কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটা কি? তোমাকে কোনো একটা এক্সামিনেশন সেন্টারে যেতে হবে এবং সেখানে কম্পিউটারের সামনে বসে কম্পিউটারের স্ক্রিনে কোয়েশ্চেন আসবে এবং সঠিক উত্তরটি তোমাকে বেছে নিয়ে ক্লিক করতে হবে। মাউসের সাহায্যে তোমরা ওখানে সঠিক উত্তরে ক্লিক করবে। এতে কি হয়, এতে ওএমআর এ গোল্লা পাকানোর সময়টা আমরা বাঁচিয়ে ফেলতে পারি, তাই এই পরীক্ষা দেওয়ার তুলনায় অনেক বেশি সহজ। আর যারা যারা ভাবছো যে এই ধরনের পরীক্ষার সাথে তো আমরা অভ্যস্ত নই, আমাদেরকে তাহলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস কোথায় করব? প্র্যাকটিস করার জন্য তোমাদের চিন্তা একদম দূর করে দিয়েছি আমরা। আমরা নিয়ে এসেছি আমাদের প্ল্যাটফর্মে তোমাদের জন্য ফ্রি মক টেস্ট, সাথে ফ্রি কোর্স, যেগুলোকে সলভ করে, যেগুলোকে পড়ে, যেগুলোর গাইডেন্সে তোমরা খুব সহজেই একটা দুর্দান্ত প্রস্তুতি নিতে পারবে। তার জন্য তোমাদের চলে আসতে হবে স্ট্যাটিক গুরুকুল আর জ্ঞান মুকুটের জয়েন্ট কোলাবোরেশনে তৈরি করা মক টেস্টে। সেটা পাবে তোমরা www.gyanmukut.com এই ওয়েবসাইটে গিয়ে। রেলের গ্রুপ ডি এক্সপ্রেস 2025 এই যে কোর্স আছে, এই নামের যে কোর্সটা, সেই কোর্সটাতে তোমরা পুরো ডিটেলসটা পেয়ে যাবে। তার আগে কিন্তু লগ ইন করতে ভুলো না। এরপরে আমরা চলে আসি আমাদের যে দ্বিতীয় ধাপ, রেলের গ্রুপ ডি বা লেভেল 1 এর দ্বিতীয় ধাপ হলো শারীরিক দক্ষতার মূল্যায়ন। এখানে তোমার জাজমেন্ট হবে, যে তোমার দৃষ্টিশক্তির ওপরে যাবতীয় যা তথ্যগুলো সেগুলোকে নেওয়া হবে। তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ তুমি যে তোমার শিক্ষাগত যোগ্যতার বা কাস্ট সার্টিফিকেট ইত্যাদির যে সমস্ত দাবি করেছো তোমাদের ফর্ম ফিল আপের সময়, সেগুলো সঠিক না ভুল সেটা যাচাই করে দেখা হবে। সব শেষে হবে মেডিকেল এক্সামিনেশন, তোমার শারীরিক পরীক্ষা করা হবে, মেডিকেল পরীক্ষা যেটা করা হয়ে থাকে। তো এই পরীক্ষাগুলোর এবার একটু ডিটেলস আমরা আলোচনা করি। কম্পিউটার ভিত্তিক পরীক্ষাতে কি আছে? 4টে পোর্শন আছে। জেনারেল সায়েন্স আছে, ম্যাথমেটিক্স বা গণিত আছে, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং একটা পার্ট আছে, আর জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স এই আরেকটি পার্ট আছে। এই 4টি বিষয় থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, মানে প্রত্যেক প্রশ্নের 4টে করে তোমাকে অপশন দেওয়া হবে, আর সেই অপশনে একটা সঠিক উত্তর থাকবে। সঠিক উত্তর তোমাকে বেছে নিতে হবে। প্রশ্নের ধরনটা একটু জেনে নিই। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, মোট প্রশ্ন থাকবে 100টা, মোট নম্বরও হবে 100টা। আর পরীক্ষার সময়সীমা কত? 90 মিনিট। তুমি 1.5 ঘন্টা সময় পাবে, মানে 90 মিনিটে আমাকে করতে হবে 100টা প্রশ্ন। তাই হাতের স্পিড তো বাড়াতেই হবে, তার জন্য প্র্যাকটিস করতেই হবে।
আর সেই প্র্যাকটিসে তোমাদেরকে হেল্প করব আমরা। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ফ্রি ভিডিওস পাবে, অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। আর সেই সাথে আমাদের প্ল্যাটফর্মে ফ্রি মক টেস্ট তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। আর প্রতিবন্ধী ক্যান্ডিডেট তারা কিন্তু পাবে 2 ঘন্টা সময়, তাদের জন্য 30 মিনিট সময় বেশি দেওয়া হবে। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নাম্বার, 3টি ভুল প্রশ্নের জন্য তোমার 1 নম্বর কাটা হবে, মানে 0.33 হচ্ছে অ্যাকচুয়ালি তোমার নেগেটিভ মার্কিং। এখানে কোন বিষয়ে কতটা নাম্বার আছে দেখো, জেনারেল সায়েন্স তাতে 25টা প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নে 1 নম্বর করে, মোট 25 নম্বর। গণিত তাতেও 25 নম্বর, 25টা প্রশ্ন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং তাতে কিন্তু একটু বেশি আছে, 30টা নম্বর আছে, 30টা প্রশ্ন দেবে। আর জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স তাতে থাকবে 20 নাম্বার, 20টা প্রশ্ন থাকে, মোট 100টি প্রশ্ন। তো এর জন্য তোমরা অবশ্যই আমাদের এই যে স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে যে রেলের গ্রুপ ডি এক্সপ্রেস 2025 নামের যে ফ্রি কোর্স চলছে সেটা অবশ্যই জয়েন করো। আর এর সাথে যদি ফ্রি মক টেস্ট দিতে চাও, তাই তোমরা প্লে স্টোর থেকেও কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারো। মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে লিখবে জ্ঞান মুকুট, GYAN মুকুট, MUKUT, জ্ঞান মুকুট, সেটা ইনস্টল করে সেখানে লগ ইন প্রসেস কমপ্লিট করলেই তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। এবং সেখানে ফ্রি ক্লাস, পাশাপাশি ফ্রি নোটস, আর সাথে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ফ্রি মক টেস্ট তোমরা দিতে পারবে।